মা, ডিমের ঝোল আজকে বানাবো ডিমের ঝোল, তাই ডিমগুলো সিদ্ধ করতে দিয়ে দিলাম। তারপরে আমি আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম, তারপরে ভালোভাবে ছিলে ওটাকে একটা একটা করে কেটে নিলাম। এরপর এলো পেঁয়াজের পালা। তো পেঁয়াজটাকে ভালোভাবে ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিলাম। পেঁয়াজটা কাটতে গিয়ে আমার চোখ দিয়ে গঙ্গা, যমুনা, সরস্বতী সব বয়ে গেল। তারপরে আমি প্রেসার কুকারে আলুগুলোকে ভরে দুটো সিটি মেরে নিলাম। দুটো সিটি দিয়েছিলাম কারণ তারপরে তো জলে পানি আলুগুলো সিদ্ধ হবেই। তারপরে দেখছি আমার একটা ডিম সিদ্ধ হয়নি, আর বাদ বাকি 3টা সিদ্ধ হয়েছিল। একটা ডিম কেন সিদ্ধ হয়নি জানি না। তারপর আমি কড়াই বসিয়ে ডিমগুলোকে নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিলাম, একবারে লাল লাল করে। আর একটা ডিম যেটা সিদ্ধ হয়নি ওটাকে বড়ার মতো তেলে ভেজে নিলাম। তারপর কড়াই আবার কিছুটা তেল, 5 ফোড়ন, তেজপাতা আর খানিকটা পেঁয়াজ যেটা কেটে রেখেছিলাম সেটা দিলাম। মা আমাকে রসুন আদাটা বেটে দিয়েছিল, তার সঙ্গে আমি দিলাম হলুদ, গরম মশলা আর খানিকটা জিরা গুঁড়ি। তারপর আমি খানিক হালকা জল দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম যাতে সব মশলাটা পুরোভাবে ছড়িয়ে যায়। তারপর এক এক করে আলুগুলো সব দিয়ে দিলাম মশলাটাতে, দিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে নিলাম, তাতে নুন দিয়ে দিলাম খানিক, দিয়ে তারপরে জল ঢেলে দিলাম, দিয়ে এবার খানিক আরেকটু সিদ্ধ হবে আলুটা। তারপরে সিদ্ধ হওয়ার পরে এক এক করে ডিমগুলো দিয়ে দিলাম, আর ডিমের বড়াটা ছিল ওটাও দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম, থাকতে করতে খানিক পরে হয়ে গেল আমার ডিমের ঝোল। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল সত্যি।